সানরাইজ হায়দ্রাবাদ তাদের কাছ থেকে যেই ধরনের ব্যাটিংটা পুরো টুর্নামেন্ট জুড়ে এক্সপেক্টেড ছিল শেষমেশ সেটা তারা করে দেখিয়েছে, কিন্তু ততক্ষণে কিন্তু আসলে সবকিছু শেষই হয়ে গিয়েছে। তো যাই হোক, যেই ধরনের ব্যাটিং তারা করেছে, ঈশান কিষান চমৎকার ইনিংস খেলেছেন। তারপর গিয়ে বেঙ্গালুরু কিন্তু ম্যাচে ছিল একটা স্টেজ পর্যন্ত, কিন্তু আনফর্চুনেটলি তাদেরকে হার মানতে হয়েছে 42 রানে। এবং বেঙ্গালুরু 3 নম্বরে এই মুহূর্তে আছে, প্লে অফ খেলবে। তো আমার কাছে যেটা মনে হয় অ্যাবসলিউটলি সানরাইজ হায়দ্রাবাদ যেই মাপের টিম, আগের বারের তারা রানার্স আপ টিম এবং অনেকেই ধরে নিচ্ছিল চ্যাম্পিয়ন তারাও হবে, এবারেও তারা চমৎকার দল গড়েছে, কিন্তু শেষমেশ দেখুন 8 নম্বরে গিয়ে শেষ করতে হচ্ছে। দিস ইজ আইপিএল, যে আপনি যত ভালো দলই গড়ুন না কেন আপনার কোনো গ্যারান্টি নেই যে আপনি প্লেয়ার যত বেশি সমৃদ্ধ হবে তাতেই আপনি উপরের দিকে থাকবেন। তো এটা আরও প্রমাণ হয়েছে এবারের আসরে। একদমই তাই। এবং হায়দ্রাবাদ টিমটা নিয়ে সবচেয়ে বেশি আশা ছিল এবার আইপিএল যখন শুরু হয়েছে, কারণ 24-এর আইপিএলে হায়দ্রাবাদ যা দেখিয়েছে, হেনরি ক্লাসেন, এরপর অভিষেক শর্মা, ট্রাভিস হেড, মানে এই ট্রায়ো থেকে যে এক্সপেকটেশনটা ছিল আনফর্চুনেটলি হয়নি। এবং কালকের ম্যাচে ফাইনালি সেই হায়দ্রাবাদে দেখা মিলেছে। 6 উইকেটে 231 রান তারা করেছিল, 437 রানের একটা ম্যাচ ছিল এবং সেখানে 94 রানের একটা আনবিটেন ইনিংস ছিল ঈশান কিষানের। তার ইনিংসটাই আসলে ব্যবধানটা গড়ে দেয় এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 189 রানে আউট হয়ে যায়। বিরাট কোহলি 25 বলে 43 করেছিলেন এবং ফিল সল্ট থেকে 22 বলে 62। আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট দেখেছি সল্ট কলকাতা থেকে এসে বেঙ্গালুরুতেও মানে একইভাবে পারফর্ম করে যাচ্ছেন। তবে অনেকে প্রশ্ন তুলছেন যে আসলে কোহলির আউটটাতেই মানে আনফর্চুনেটলি তারা ম্যাচটা হারতে হলো কিনা, কারণ আমরা এর আগেও দেখেছি যে এই ম্যাচের আগে প্রায় 4টা ম্যাচের মতো হচ্ছে চেস করে জিতেছিল বেঙ্গালুরু সেখানেও, এবং সেগুলোতে কোহলি রান করেছিল এবং কোহলির স্ট্রাইক রেটও বেশ ভালো ছিল। সো কালকের ম্যাচে কোহলি 50টা মানে পর্যন্ত যেতে পারলে হয়তো বা তখন আসলে মানে বেঙ্গালুরুর একটা মানে ভাগ্যটা এবং অন্য কিছু হতে পারত। কিন্তু দেখেন মানে বেঙ্গালুরু ম্যাচে ছিল অনেকক্ষণ পর্যন্ত, আপনার 36 বলে 69 or something 60+ রানের এরকম প্রয়োজন ছিল। সেই মুহূর্তে ওদের হাতে রয়েছিল 7 উইকেট, কিন্তু এরপর মানে লাস্ট 35 এরপরে 35 বলের মধ্যে তারা আসলে বাকি 7টা উইকেট হারালো 26 রানে থেকে 189 তারা অল আউট হয়ে গেছে, মানে 26 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে ফেললো। এবং ম্যাচ শেষে সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা হায়দ্রাবাদের প্লেয়াররা বলছিল যে তারা আসলে এবারের উইকেটটা রিড করতে ভুল করেছে এবারের টুর্নামেন্টে। মানে প্রত্যেকটা ম্যাচেই মানে বলেছে তারা যে আমাদের দিক থেকে, আমাদের দলের দিক থেকে হায়দ্রাবাদের উইকেট থেকে সহ প্লাস অন্যান্য উইকেট আমরা রিড করতে এবার ভুল করেছি। অনেক উইকেটই হয়তো বা ছিল যে 200 বা 200+, কিন্তু সেগুলোকে আমরা 170-এর উইকেট ভেবে বসেছিলাম। তো এটা আসলে স্বীকার করেছেন যে আমাদের আসলে থ্রু আউট দ্য টুর্নামেন্ট এটাই সবচেয়ে বড় ভুল হয়েছিল, যেন উইকেট বুঝতে পারি। এবার উইকেটগুলো একটু ট্রিকি। আইপিএলে গত কয়েক সিজন যেভাবে করে একেবারে ব্যাটিং হেভেন বানিয়ে ফেলা হয়েছিল, এবারে কিন্তু সেটা হয়নি। বেশ কিছু উইকেট বেশ স্পোর্টিং, এবার বোলারদের জন্য অনেক কিছু ছিল, স্পিন ফ্রেন্ডলি উইকেট অনেক বেশি হয়েছে, পেসাররাও সুবিধা পেয়েছেন কিছু উইকেট থেকে, এবং ব্যালেন্সড উইকেট থাকাটা খুবই দরকার। আপনি শুধু 4 ছক্কাই দেখতে চাইবেন সেটা নয়, টি20 হোক, ওয়ানডে হোক, যাই হোক না কেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.